ভিডিওটিতে আমি একটি দারুণ বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। পশ্চিমবঙ্গ পুলিশের যে ডাব্লিউবিপির পরীক্ষা রয়েছে তার যে আগামীতে আপডেট আসতে চলেছে, কবে পরীক্ষা হবে, কবে কি হবে, তার ডিটেলস আলোচনা করব এই ভিডিওটিতে। তোমরা সকলেই জানো আগামীর পরীক্ষাগুলোর সম্ভাব্য সময়সূচি নিয়ে তোমাদের মধ্যে চিন্তা রয়েছে। এছাড়াও ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছে 1,00,000 নিয়োগ হতে চলেছে পুলিশে। সেই 1,00,000 নিয়োগে তোমরাও কিন্তু অবশ্যই সবাইকে চাও সাফল্যের চাবিকাঠি পেতে চাও। তো সাফল্যের চাবিকাঠিতে দরকার একটা সুন্দর গাইডলাইন। সেই গাইডলাইন আমি তোমাদের হাতে তুলে দিতে চলেছি আজকের এই ভিডিওটিতে। সবার প্রথম, আগামীতে যে সম্ভাব্য নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষা ও সময়সূচি হতে চলেছে। ডাব্লিউবিপি কনস্টেবল। আচ্ছা, ডাব্লিউবিপি কনস্টেবলের তোমরা জানো 2024-এর যে এক্সামটা হয়েছিল তা কিন্তু এবারে পুজোর আগেই কমপ্লিট হবে। পুজোর আগেই কিন্তু ফাইনালাইজ হতে চলেছে কি 16,000-এর যে ভ্যাকান্সিটা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এবং তারপরে ইতিমধ্যে প্রস্তুতি চলছে, এটা কিন্তু আমি একদমই 100% নিশ্চিত হয়ে বলছি, প্রস্তুতি চলছে খুব শীঘ্রই পরবর্তী কনস্টেবলের রিক্রুটমেন্টের আপডেট চলে আসার জন্য। এবারে যদি আমরা দেখি ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত এর মধ্যে হয়েছিল, তারপরে সব ধাপ কমপ্লিট হয়ে গেছে এবং নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। বিজ্ঞপ্তি হবে কি খুব তাড়াতাড়ি এটার আসবে। কবে নাগাদ আসতে পারে? এটার আসার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর নাগাদ। কেপি কনস্টেবল এসআই যে রয়েছে কলকাতা পুলিশের ক্ষেত্রে, তার প্রক্রিয়াধীন চলছে এবং নতুন করে কোনো আপডেট যদি আসে তাহলে সেটা আসবে কিন্তু এবছরের শেষে আসার সম্ভাবনা কম। জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু একটা আপডেট আসতে চলেছে এই কেপি কনস্টেবলে। এছাড়া যদি দেখি ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর, তার তো শীঘ্রই আসছে এবং আগের পর্ব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা বিষয় তোমাদের খুব মাথায় রাখতে হবে যে প্রস্তুতি একদমই কিন্তু এই মুহূর্তে তুঙ্গে থাকা উচিত। প্রস্তুতি থাকা উচিত একদম তুঙ্গে। যখনই সুযোগ পাবে, ঠিক যেন ঈশান কিষানের মতো, ইন্ডিয়ান ক্রিকেটার ঈশান কিষানের মতো, সুযোগ পেলেই সুযোগের সদ্ব্যবহার করতে জানতে হবে। এবারে দেখে নেই নিয়োগ প্রক্রিয়ার 4টা মূল ধাপ। দেখো, সব পরীক্ষায় এই একই নিয়ম নয়, কনস্টেবলের ক্ষেত্রে আলাদা রয়েছে, আমি একটু পরেই ডিটেলসে আলোচনা করব। তবে প্রথমে যদি দেখে নেই, সাধারণত প্রতিটি পরীক্ষার শুরুতেই একটা লিখিত পরীক্ষা হবে। সে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা প্রিলি হবে, যেমন এসআই পরীক্ষাগুলোর ক্ষেত্রে এটি কিন্তু প্রিলি হবে। বাকি কনস্টেবলের ক্ষেত্রে এটাই সব একদম শুরু এবং শেষ পরীক্ষা। এরপরে তোমাদের পিএমটি এবং পিএটি হবে, অর্থাৎ মেডিকেল টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্ট, এই দুটো হবে কিন্তু তোমাদের। এরপরে হবে ফাইনাল পরীক্ষা। সেটা কোন পরীক্ষার জন্য? এসআই এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফাইনাল পরীক্ষা বা মেন্স পরীক্ষা হবে, যার মাধ্যমেই কিন্তু মেধা তালিকায় তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, নির্বাচিত করা হবে মেধা তালিকায়। এরপরে ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউ কিন্তু কনস্টেবল হোক কিংবা এসআই দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা অত্যাবশ্যক, অর্থাৎ এটাই তোমাদের বসতেই হবে, এটাই কিন্তু পাশ করতেই হবে। এরপরে যদি আমরা দেখে নিই ডাব্লিউবিপি কনস্টেবল লিখিত পরীক্ষায় কোন সাবজেক্টে কোন টপিকে বেশি নম্বর কতটা থাকে। সবার প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে, অর্থাৎ ইতিহাস, ভূগোল, এই যে বিষয়গুলো রয়েছে, ইতিহাস, ভূগোল, পলিটি, বিভিন্ন বিষয় থেকে কিন্তু 25 নম্বর থাকে। এছাড়া এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অঙ্ক থেকে বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25 নম্বর থাকে, অর্থাৎ সুদ কষা, সরল সুদ কষা, তারপরে আমরা যদি দেখি অংশীদারি কারবার, এই যে জিনিসগুলো আছে এইগুলো থেকে কিন্তু থাকে 25 নম্বর। রিজনিং থাকে 25 নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংলিশে থাকে কত? ইংলিশে কিন্তু 10 নম্বর থাকে। এছাড়াও মোট নম্বর 85 থাকে ডাব্লিউবিপি কনস্টেবলে। সময় থাকে 1 ঘন্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 অর্থাৎ 1/4 নম্বর কাটা হয়ে যায়। তাই তোমাদের কিন্তু সেইভাবেই গুরুত্ব দিয়ে পড়তে হবে, মনে থাকবে। এরপরে যদি আমরা দেখে নিই ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে পরীক্ষার প্যাটার্ন কী হয়। এক্ষেত্রে প্রথমে হয় প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপরে হয় ফাইনাল বা কম্বাইন্ড মেন্স পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বর থাকে, জেনারেল স্টাডিজে 50টি প্রশ্ন 100 নম্বর, লজিক্যাল রিজনিংয়ে 25টি প্রশ্ন, অ্যারিথমেটিক 25টি, সময় থাকে মাত্র 1.5 ঘন্টা। অপরদিকে যদি আমরা দেখি যে মেন্স পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পারবো 3টি পেপার থাকে। পেপার 1 হয় জিএস এবং অ্যারিথমেটিক। এক্ষেত্রে এতদিন ধরে ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক লিখতে হয়েছে, এটাই হয়তো বা এবার কিছু পরিবর্তন হলেও হতে পারে, যেটা আমাদের কাছে এখন অবধি খবর রয়েছে যে অঙ্ক ডেসক্রিপটিভ অর্থাৎ বর্ণনামূলক নাও লিখতে হতে পারে, এখনও ফাইনাল কিন্তু কিছু আসেনি। ইংলিশ 50 নম্বর, 1 ঘন্টা সময় থাকে এবং বাংলা বা আঞ্চলিক ভাষার ক্ষেত্রে বাংলা ছাড়া এক্ষেত্রে কিন্তু আর কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাও তো দেখি। এরপরে এই 3টে 1 ঘন্টা করে সময় থাকে। এই হচ্ছে আমাদের এসআইয়ের ক্ষেত্রে মেন্স পরীক্ষা। এরপরে অবশ্যই যেটা তোমাদের বসতে হয় সেটা হচ্ছে ইন্টারভিউ। দুটো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু ইন্টারভিউ মাস্ট, মনে রাখবে।
এরপরে যদি দেখি জেনারেল অ্যাওয়ারনেসের কিছু গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে বারংবার প্রতিটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এবং যেগুলোর কিন্তু অসংখ্য ক্লাস আমি নিয়ে আসি, মক সেট নিয়ে আসি আমাদের ইউটিউব চ্যানেলে। তাই এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলো। ইতিহাস এবং সংবিধানে কি দেখা যায়? ভারতের স্বাধীনতা সংগ্রাম, মহাত্মা গান্ধী ও নেতাজির অবদান, মৌলিক অধিকার, পঞ্চায়েতি রাজ, গুরুত্বপূর্ণ ধারার আলোচনা বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে বিভিন্ন প্রশ্ন। ভূগোল এবং অর্থনীতিকে একসাথে ধরা হয়। পশ্চিমবঙ্গ ভারতের নদ নদী, জাতীয় উদ্যান, জলবায়ু, রিজার্ভ ব্যাংকের বিভিন্ন সরকারি প্রকল্পের কিন্তু বহু প্রশ্ন এসে থাকে পরীক্ষাগুলোতে। এরপরে যদি দেখি বিজ্ঞান এবং সাময়িকী অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা যায়, কারেন্ট অ্যাফেয়ার্সে মূলত অলিম্পিক পুরস্কার এগুলোকে গুরুত্ব দেওয়া হয় এবং বিজ্ঞানে কিন্তু দৈনন্দিন জীবনভিত্তিক ভৌত ও জীবনবিজ্ঞান আলোচনা করা হয়। যেমন এক্ষেত্রে মনে রাখতে হবে দৈনন্দিন বিজ্ঞানের ক্ষেত্রে সমসাময়িক কিন্তু যে বিভিন্ন রোগগুলো রয়েছে, বিভিন্ন রোগ ব্যাধি যা খবরে রয়েছে সেগুলো সম্পর্কিত, ভিটামিন সম্পর্কিত এগুলো কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন এসে থাকে। এবং ভিটামিনের উপরে একটি খুব সুন্দর ক্লাস কিন্তু তুমি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এক্ষুনি দেখে ফেলো, ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে শুরুতেই। এরপরে যদি আমরা টপিকটা দেখি তাহলে পেয়ে যাব যে অঙ্কের ক্ষেত্রে কোন কোন বিষয়কে আমাদের গুরুত্ব দিতেই হবে। পাটিগণিত, অনুপাত, সমানুপাত, শতাংশ এবং লাভ ক্ষতি খুব গুরুত্বপূর্ণ। সুদ এবং গড়ের ক্ষেত্রে মূলত সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার বারবার জিজ্ঞাসা করা হয়। সময় এবং গতিবেগ থেকে অসংখ্য প্রশ্ন এসে থাকে এবং পরিমিতি বীজগণিতের ক্ষেত্রে মূলত ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের ক্ষেত্রফল এবং সাধারণ লসাগু গসাগুতেই কিন্তু সীমাবদ্ধ থাকে প্রশ্নের মান। এরপরে যদি দেখি আমরা রিজনিং এবং জিআই এ বেসিক স্কোর করার বিষয়। রিজনিং এবং জিআই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এখানে বিশেষ করে বেশি স্কোর করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন ভার্বাল সিরিজ এখানে অর্থাৎ নম্বর সিরিজ থাকে, বর্ণমালা সিরিজ থাকে। আচ্ছা, এইরকম নম্বর সিরিজটি কীরকম? যেমন 2, 4, 8, 12, এরপরে প্রশ্নবোধক রয়েছে কি হবে, এ ধরনের নম্বর সিরিজ। সম্পর্কর দিক, রক্ত সম্পর্ক তোমরা জানো যে এই ছবিটিকে এ দেখিয়ে বলল যে এর একমাত্র ছেলের একমাত্র মেয়ে হলাম আমি, তাহলে এই লোকটি কে? এ ধরনের যে প্রশ্নগুলো থাকে রক্তের সম্পর্ক। সিটিং অ্যারেঞ্জমেন্টে বলা হয় কি এ বি সি ডি চারজন উত্তর দিকে মুখ করে বসেছে, বি এর একদম ঠিক ডান পাশে হচ্ছে সি এবং ডি কোনো এক দিকে বসে আছে, কোনো এক কর্নারে বসে আছে, তাহলে এ কোথায় বসে আছে? এই ধরনের প্রশ্নগুলো করা হয়। কিউব এবং ডাইসের ক্ষেত্রে তোমরা জানো কিউব এবং ডাইসের ক্ষেত্রে দেওয়া হয় কি এরকমে দেওয়া হয় যে এদিকে 4 এদিকে 6 এভাবে যে কিউবগুলো বানিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে কিউব ডাইসের ক্ষেত্রে। এরপরে যদি আমরা দেখে নিই ইংরেজির ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে 10 থেকে 15 নম্বর মাত্র থাকে, 10 নম্বরই থাকে মূলত আর কি। এখানে 15 নম্বরটা আমি দিয়েছি যে বিভিন্ন পরীক্ষা একটু চেঞ্জ হয় অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রেও। তবে মনে রাখবে কোন বিষয়গুলোকে ইংরেজিতে গুরুত্ব দেওয়া হয়। গ্রামারের ক্ষেত্রে তোমরা যে কোনো পরীক্ষার জন্য সব থেকে ভালোভাবে জানবে প্রিপোজিশন, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন। সেই আমাদের ছোট ক্লাস থেকে পড়ে আসা এই 4টে জিনিসকে খুব গুরুত্ব দেওয়া হয় কিন্তু আজও চাকরির পরীক্ষায়। এরপরেই প্রায়োরিটি পায় ভোকাবুলারি। ভোকাবুলারির ক্ষেত্রে দেখেছি সিনোনিম, অ্যান্টোনিম এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অন্য কিছু তোমাদের বেশি করে পড়তে হবে না, এই 3টে জিনিস ভোকাবুলারি থেকে পড়ে ফেলো, তোমরা পরীক্ষায় বেশ ভালো নম্বর নিয়ে আসতে পারবে। শেষে অনেকের প্রশ্ন, স্যার এত এত ইডিয়মস ফ্রেজ রয়েছে দাদা বা ভাই, এত এত ইডিয়ম ফ্রেজ রয়েছে কি পড়বো? সেক্ষেত্রে আমি বলবো বিগত বছরের যেগুলো কমন আমরা বারবার দেখেছি সেগুলোই প্র্যাকটিস করো, সেখান থেকেই কিন্তু বারংবার ঘুরিয়ে ফিরিয়ে করা হয়। সেরা 3টি সফলতার মন্ত্র বলে দিচ্ছি। প্রথমে PYQ সমাধান, খুব ইম্পর্টেন্ট জিনিস, বারবার বলে দিচ্ছি। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন আলোচনা করো, মক টেস্ট বারংবার বিভিন্ন মক টেস্ট দাও এবং রিভিশন রুটিন তৈরি করে পড়াশোনা চালিয়ে যাও, একদমই সফলতা এই 1 লক্ষের মধ্যে তুমিও পেয়ে যাবে এবার কিন্তু।